ইংরেজি লেখা এই চ্যাপ্টার লাস্ট ওয়ান এবং একটু স্পেশাল ওয়ান ব্যতিক্রম পরীক্ষায় ঘুরে আসতে পারে নরমালি আমরা যে নিয়মগুলো শিখছিলাম তারপর নিয়মের মধ্যে পড়া নাই একটা ব্যতীত ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে তো আমাদের মধ্যে কিছু ট্রিক বুঝতে হবে সেই ট্রিক যদি আমরা খুঁজি তাহলে তো আমার পেয়ে যাবে নরমালি ছিল কি বেশি যত বেশি বেশি স্কোয়ার থাকবে আমরা বিদের বাচ্চা থাকবে এখানে কোনো স্কোয়ার নাই এখানে গুণাকার বিসি সিডি প্লাস এসি সি প্রথমে যদি আমরা ত্রিভুজ ABE ত্রিভুজ ABE এই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লেখা যায় ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই লেখা যায় AB স্কয়ার B স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস A স্কয়ার AB স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার A স্কয়ার প্লাস হচ্ছে কি A স্কয়ার তারপরে এই থাকলো এই থাকলো এই কে ভাগ করে লেখা যায় এই হচ্ছে এসি এর অংশ তো হাফ কে বলছে মোটি নিতে পারা যায় বুঝলাম এসি মাইনাস কি লেখা যায় সিবি লেখা যায় প্লাস হচ্ছে বিই স্কয়ার তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার মাইনাস 2 ইনটু এসি ইনটু হচ্ছে সিই প্লাস হচ্ছে সিই স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার C স্কয়ার আর B স্কয়ার মিলে কি হয় C স্কয়ার আর B স্কয়ার মিলে কি হয়
তাহলে প্রথমে আমরা এখানে ত্রিভুজটা নিব ত্রিভুজ বিইসি এই ত্রিভুজে হবে বিই স্কয়ার প্লাস হচ্ছে সিই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কয়ার এটা এক নাম্বার তো এক নাম্বার থেকে আমরা এখানে মান বসাবো এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার মাইনাস 2 ইনটু এসি ইনটু সিই প্লাস হচ্ছে বিসি স্কয়ার স্কয়ার হচ্ছে কি বিসি স্কয়ার এটা হচ্ছে দুই নাম্বার সংখ্যা বাকি রেখে দিবে এক নম্বরের মান লিখে এবার আমরা দেখব ত্রিভুজ হচ্ছে এবি এখানে আমি যেভাবে করতে সেভাবে করলে পারবেন না পরীক্ষা চেঞ্জ করে দিলে হচ্ছে সব এলোমেলো হয়ে যাবে সাধারণ সমস্যা নষ্ট হয়ে যাবে তখন যদি চেঞ্জ করবে আপনাকে হচ্ছে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে এই যে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কোন বিন্দুটা সবার সাথে আছে সি কোণের বিপরীতে বাহুটা আছে সেটা কি হ্যাঁ এবিকে আপনাকে নিতে হবে এটা হচ্ছে মেইন কাজ পরীক্ষার সময় এখানে সি এর জায়গায় দিবে ডি দিবে কমন অথবা এ দিবে কমন ঠিক আছে তো আপনি আমার কথা যদি ভালো করে শোনেন তার অনুযায়ী কারণ সমগ্র জিনিস অনেকগুলো আছে এ বি ডি আছে এ সি ডি আছে ঠিক আছে বি সি আছে এ বি ই আছে তো প্যাচ লাগতে পারে কোনটা নিবেন খুবই সহজ সমাধান হচ্ছে যে বিন্দুটা সবার সাথে আছে তার বিপরীত বাহুটা নিতে মানে এই বিপরীত বাহুটা কোন কোন সমগ্র ত্রিভুজে আছে একটা হচ্ছে এবি তে আছে আর একটা হচ্ছে এবি তে আছে এই দুটো নিশ্চয়ই খাইনি দেখবেন যে প্রমাণে বি কোণ আছে তাহলে আমরা তখন কোন বাহুটা নিব তাহলে এখানে দেখবেন যে সব বি আছে তখন এসি বাহু নিব এসি বাহু কোন কোন সমগ্র ত্রিভুজে একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে এসি তখন দেখা যাবে লম্বা দেওয়া থাকে এটা সি এর লম্বা দেওয়া থাকে তখন এসি এখন কোনো টেনশন নেই ঠিক আছে এবার ত্রিভুজ এবিডি এই ত্রিভুজ এবিডি তে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার এডি স্কয়ার এটা বিডি কে লেখা যায় ডি ও বিসি মাইনাস হচ্ছে ডি সো ডিসি মানে ডিসি বাস ডিসি সো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস হচ্ছে 2 ডিসি হচ্ছে সিডি প্লাস হচ্ছে সিডি স্কয়ার ঠিক আছে এরপর আমরা এখান থেকে এডি স্কয়ার আর হচ্ছে সিডি স্কয়ার কে একসাথে করে দেব কেন ফর্মুলা এডি স্কয়ার সিডি স্কয়ার বলে কি হয় এসিসি তাহলে এটা লেখার আগে এখানে লিখব ত্রিভুজ এসিবিএ এখানে বিদের বাজার করে লেখা যাবে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার 3 নাম্বার এখানে আমরা বারবার পা দিয়ে লিখব তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু আছে এসি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার মাইনাস 2 ইনটু ডিসি ইনটু সি ঠিক আছে স্কুলের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট এটা আপনাদের বড় বাইরে স্কুলের পরীক্ষায় পেজ এটা হচ্ছে কত নাম্বার 4 নাম্বার আর এখানে পাশে লিখে দিব 3 নম্বর থেকে এবার 2 আর 4 তুলনা করে পাই 2 আর 4 তুলনা করে কি পাওয়া যায় এটা এবি স্কয়ার এটা কি এবি স্কয়ার তাহলে কি হচ্ছে কাহিনী এসি স্কয়ার মাইনাস 2 এসি সিই প্লাস হচ্ছে ডিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার মাইনাস 2 ডিসি ইনটু পি সি ওই পক্ষ থেকে বাদ যায় কিছু এসি স্কয়ার ডিসি স্কয়ার বাদ যায় পরে এখানে মাইনাস 2
minus 2 BC minus 2 plus 2 AC equal to BC এখন হচ্ছে আমরা এই যে লাভে পরিবর্তন হয়ে যাবে মানে BC into C আগে লিখব আর এই পাশে কত লিখব AC into BC লিখব ঠিক আছে এবার সবাই লেখেন কারো কোনো প্রশ্ন আছে যে বিন্দুটা সবার ক্ষেত্রে কমন থাকবে ওটা বিপরীত বাহুটা নেব হ্যাঁ ওটা আগেরটা এটা বিপরীত ওটা যে সমকোণ ত্রিভুজগুলোতে আছে এবি এবিডি তে আছে আবার এবি ই তে আছে এখন এই দুটো নাম সব বি থাকলে এইসি বাহু দিয়ে এটা নেব হ্যাঁ এই দুটো বড় দেখে সব বি গুলোতে প্রমাণ বি বিন্দুটা আছে তখন আর সবগুলোতে এ থাকলে কি নিব বিসি বিসি বাহু নিব দেখেন একটু টেকনিক্যালি খেয়াল রাখতে হবে যেমন আমি কিন্তু যে কাজটা করছি খেয়াল করেন প্রথমে কিন্তু লিখে নিয়ে লিখছি মানে প্রথমে লিখে আপনি ভালো করে প্র্যাকটিস করে দেবেন যেগুলো বলতেছি যে ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রথমে আপনি এটা দিয়ে শুরু করবেন যে আপনার রেডি থাকা করার পরে একটা পর্যায়ে আপনি দেখবেন সি স্কোয়ার বি স্কোয়ার কোন ত্রিভুজে ডিএক্স সো ওকে ফাইন আপনি ডিএক্স নেবেন সেম ভাবে হচ্ছে হলো যে আবার এবিডি যখন নিছেন ঠিক আছে শুরু করলেন এবিডি দিয়ে এবিডি কেন নিছেন কারণ সিকুলের আর বিপরীতে যে বাহু এবি এটা এবি এবিডি তে আছে এখন এখানে দুইটা আছে এবিডি আছে এবি আছে কোনটা আগে লিখবে একটা আগে লিখলে কোন সমস্যা ওটা একটা সমস্যা নাই ম্যাটার করবে না কারণ দুটো যখন সমান করবো কাটাকাটি করে সমাধান চলে আসবে তোমরা যে ফাঁকিবাজিগুলো করতেছ মনে করি না যে আমি এগুলা ভুলে যাচ্ছি বা এগুলা ইগনোর করতেছি এগুলা কিন্তু অ্যাকশন আছে ফাঁকিবাজি করতেছ আল্লাহ বাদ থেকে চুপচাপ আছে ইচ্ছে মতো ক্লাসে আসতেছ ইচ্ছে মতো পরীক্ষা দিচ্ছ শীত নিয়ে আসো না বই নিয়ে আসো না কাজ দিলে বাসায় কাজ করো না লেখা হয়ে গেলে এমসিকিউ শীট বের করা হবে এমসিকিউ শেষ আজকে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করবো করে বা এমসিকিউ ভাবতে সলভ করে যেতে চেষ্টা করব এমসিকিউ তোমার পড়াইছে তোমার সমস্যা থাকলে তুমি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করবে যেদিন পড়াই সেদিন আসবে না
রেকর্ড দেখছিলেন কেন রেকর্ড আমি তাহলে লিঙ্কে দিয়ে দিই রেকর্ড আছে না তো কার কি সমস্যা আছে নাকি সব পাবো যেটা করাইছে দেখেন সেটা কিন্তু একটু ভিন্ন শেয়ার তো আপনাকে দিতে পারেন এগুলোর সম্ভাবনা কম যেহেতু 3.29 তারপরেও কিছুতে পুরোপুরি বিশ্বাস করা ঠিক না আপনাদের একটা নিয়ম জানা আছে কিনা ইংলিশের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো লেখার সাবধানের নিয়ম আছে এটাকে ছোট হাতের এই যে বিকল্পটাকে ছোট হাতের এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন তাদের ওয়েস্টার আছে দেখেন ওই পেশ নাম্বার 81 নাম্বার পেশে আছে 81 নাম্বার পেশে 16 নাম্বার যে সিগনেচার আছে এখানে দেখেন ঋতু দেওয়া আছে আর অনেক কিছু দেওয়া আছে এটা হ্যাঁ এটা হচ্ছে যে এটা গরুর বনাম হবে এই যে মানে কি তার মানে এই প্রমাণটাই দিচ্ছে হ্যাঁ পরীক্ষায় যদি আপনাকে এরকম ছবি দিয়ে দেন বলেন যে না খেলবো না তাহলে তো হচ্ছে যে বৃত্ত নাই ঠিক আছে হ্যালো না না ভঙ্গি বলি একদম ভুলে গেছি এর সাথে ওই কন্টেন্ট এক্সাম দেওয়ার পর কন্টেন্ট আগে তারপর দেখছেন নাকি তখন হচ্ছে যে এই যে সব বাকি সব যেগুলো আছে এগুলো আঁকা লাগবে না যা যা দরকার যেমন এস জি ও ওগুলো আছে না এগুলো আঁকা দরকার নেই আমাদের যতটুকু দরকার অতটুকু এঁকে আমরা প্রমাণ করি নর্মালি এটা বোর্ড এক্সামে আমি স্কুলের পরীক্ষা আসে কম্বাইন এবং ফুল সিচুয়েশনটাই চলে আসে 10 মার্কের জন্য পুরোটা তো যেহেতু এখন 3.2 এখন আছে না বাট 3.2 সিলেবাস থাকবে তখন এটা খুবই বড় বাট এর আগে যে সিচুয়েশনটা আছে দেখেন এটা কিন্তু পুরোটাকে আপনাদের 8-10 মার্কের জন্য আসতে পারে এটা কিন্তু পুরোটা 3.1 থেকে দিচ্ছে তাই না এইভাবে সমস্যা আছে এইভাবে কথাটা বললে হবে তোমাদের কোনটা করতে হবে কোনটা করতে পারে এগুলো বলে দিছি না বা এমসিকিউ টাইপ 6 এর বাদ দেব 7 over 5 6 7 5 6 7 8
আচ্ছা তোমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমি সমস্যা চেষ্টা করবো। সাতচল্লিশ, 83, 84, নব্বই। 47, 83, 84, 90 এবারে সবাই সলভ করো। সেটা যাওয়া বাসে যাওয়া না পারলে স্কিপ করে দেখো, সবগুলো একবার করে দেখো, সবগুলো একবার করে দেখো, তারপরে ধীরে ধীরে পারো এখানে কেউ কি পারছেন? ঘোড়ার গরম বুঝে নাই দেখে কথা বলো না, বুঝে নাই কে সবাই পারছেন? হ্যাঁ বুঝছি। নিজের কোথা থাকলে কি আর সেটা দিয়ে টাকা থাকতে হবে? ইউএস দেওয়া আছে, এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, পিএস দেওয়া আছে কত 5 সেন্টিমিটার, আর পিআর হচ্ছে কত 3 সেন্টিমিটার। এর কত হচ্ছে কি পিকিউ। তাহলে সংক্ষেপে করার নিয়ম কি? এই যে এখানে এই যে কোণটা আছে এটা হচ্ছে সমকোণ,
আমরা শিখছিলাম যে সমকোণ ত্রিভুজের ত্রিভুজ যদি পাস হয় বাকি ইউনিয়ন ব্যাকটা 3 হলে বাকিটা কত 4 এটা 4 এটা 8 কত হলো 12 এখন জাস্ট পিতে করে সাপ্লাই করলে পি কিউ সমান কত হবে 12 স্কয়ার প্লাস 3 স্কয়ার বারবার 103 নেক্সট তিরিশ নাম্বার হ্যাঁ 30 কি পৌঁছাচ্ছে সেম না ব্যাপারটা সিকোণ হচ্ছে একটা বিজি এসি দেওয়া আছে 2 এসি হচ্ছে 5 তাহলে এবি এর ভ্যালু বের করতে হবে পারছি কেউ এই বের করার জন্য সমকোণ লাইন এটাকে বর্ধিত করে এই লব ভাগ করবে এটা হচ্ছে ডি তাহলে এবি স্কয়ার এর কত হবে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার এডি জন্য কি লাগে এসিএস সিরিজ এটা 120 এটা কত 60 তাহলে সিডি বের করলে কত হবে সিডি বের করার জন্য ভূমি এস লাগবে অতিভুজ cos 60 ইকুয়াল টু হচ্ছে হাফ কত হাফ মানে সিডি ডিভাইড বাই এসি ডিসি এটা হাফ সিডি এর মান লাগবে আর ডিসি এর মান কত 2 সো সিডি এর ভ্যালু কত হবে 2 সিডি 2 সিডি এর ভ্যালু হচ্ছে 1 সিডি কত 1 বাকিটা ত্রিকোণী দিয়ে করা যায় তোমার সাইন দিয়ে করা যাবে লাগবে তাই না লম্বা অতিভুজ তবে যেহেতু আমরা একটা মান পেয়ে গেছি আমরা পিতে করে সাপ্লাই করতে পারি এটা 2 এটা কি 1 বাকিটা কত হবে √3 এডি কত 5 এর একে কত 6 তাহলে 6 স্কয়ার প্লাস হচ্ছে বিডি কত 2 বিডি স্কয়ার করলে 2 হবে 36 আর 3 হচ্ছে 9 এবি হচ্ছে √3 তবে দেখো যাদের মুখস্থ নিতে ভালো তারা এটা করতে পারে যদি এটা 120 ডিগ্রি হয় অন্য কোণ হলে আবার মানে ঝামেলা আছে তোমাদের বইয়ে একটা প্রবলেম আছে শর্টকাট এবি স্কয়ার হচ্ছে বাকি এসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার প্লাস হচ্ছে এসি ইনটু ডিসি দেখো এটা হয় কিনা বই মনে হয় কোনটা চেক করে দিই সামনে কোনটা নিলে आंसर 5 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 5 ইনটু 2 25 আর 4 হচ্ছে কত হ্যাঁ তাহলে এটা দিয়ে করব এই যে তোমাদের স্পেশাল শর্টকাট শিখিয়ে দিলাম যদি 120 ডিগ্রি হয় খেলা করে 100 ডিগ্রি 120 ডিগ্রি অন্য কোন বলে আগে মত করতে হবে
বিজেপি হলে এই সূত্রে ব্যবহার করা যাবে। দুইটার বর্গের টি যোগফল প্লাস হচ্ছে দুইটার গুণফল। এই এক্সপেরিমেন্ট দুইটাই লিখে রাখো। নিচের নিয়মটা শুধুমাত্র অনলি ফর কি 120। দেখো যদি তোমাদের ট্রাই ফাইভ বাদ দিয়েছে তাহলে ট্রাই ফাইভ আমাদের কিছু করতে হবে। এটা কোনটা 82 বাকি রাখো 82 83 84 85 86 তারপর হচ্ছে হলো 89 90 এই কয়টা করতে হবে না এই মাঝখানে যে দুটো বাদ হবে 27 28 বাদ দেবে বৃত্ত নাই আমাদের সিলেবাস বৃত্ত 3.2 82 থেকে 90 তাহলে বৃত্ত দিয়ে বাদ দেবে। এবার কোনটা দিছি কত নাম্বার আছে কত হবে বলুন তো মান কত বলছেন কত হবে তিন চার পাঁচ না এবং পাঁচের বিপরীত হচ্ছে কি মানে অতিভুজের বিপরীত হচ্ছে সমকোণ। তাহলে এখানে তো সবচেয়ে বড় হচ্ছে কি 5 অতিভুজের বিপরীত হবে। আর কোনটা কত বলছিলেন 84 নাকি অথবা যদি আমরা সহজে পারবো না আর কত কথা বলে ক্লাসে কথা বলে শুনেছি কি করবি স্যার পারমিশন দিবেন স্যার কি অবস্থা তোমার কথা বলো স্যার শুদ্ধ লোক উচিত স্যার এখন না শুদ্ধ হলে এখন কি করবো বলেন বাবা মা তো প্রত্যাশা নিয়েই পাঠিয়ে আছে ভালো কিছু করবে এখন বাচ্চারা ওদের লস ওরা তো বুঝে না স্যার আমার কিছু লস বাবা মা চেয়ে নেন যেমন স্যার ছিল আমার কথা হয় হ্যাঁ আমি বলেছি স্যার তো আপনার খুব প্রশংসা দিচ্ছি কিন্তু এটা আমি জানতাম না আমি বলেছি যে স্যার তো গ্রুপ থেকে বের করে দিয়েছে পরে বলে যে স্যার তো অনেক অনেস্ট ওরা আপনাকে একটু বের করে দিবে এটাই তো স্বাভাবিক পরে বললো যে স্যারের সাথে অনেক ভালো রিলেশন আছে স্যার তো অনেক ভালো স্যার আমাকে দেখলে উঠে সালাম দেয় মানে স্যার তো দেখলে স্যার আমাকে বাবার মতো ভালো একজন টিচারের বাচ্চা যদি এসে কথা বলে এবং এটার জন্য যদি পানিশমেন্ট খায় এটা তো আসলে অনেক দুঃখজনক এবং লজ্জাজনক ঠিক আছে আর কথা বলি তোমার সাথে তোমার বাবা মা কথা বলো ঠিক আছে পরীক্ষা দিবে যে রায়হান পরীক্ষা নিয়ে মেসেজ এটা তার সহজ এটা তো ওই যে দুইটা আর সমান মানে এই ফর্মুলা দিয়ে করা দরকার আচ্ছা আমি তোমাদের একটু শর্টকাট করে দিলাম এই তোমাদের বলে দিচ্ছি কোনটা কোনটা করা লাগবে না টাইপের 8 এর কিছু বাদ দেবে টাইপের 8 গুলো নাম্বারগুলো বলে দিই কোনটা কোনটা করা লাগবে
138 136 135 এই দ্বিতীয়গুলো সব আছে। এটা 128 শুধু আছে। 128 তো আগে বাদ দিছে মানে এটা তো টাইপ 7 এটা তো পুরোটাই বাদ 20 142 141 142 143 44 45 47 151 152 153 162 162 163 165 168 169 173 174 175 176 177 78 79 এই ব্যাপারটা পরে কল লাগবে না এখন এখানে একটু বেশি আপনাদের একসাথে যে প্রথম দিন আছে যে প্রবলেমটা শিখলাম এদিকে এমসিকিউ তো আসে যে 134 নাম্বার আসে নিজেরা যদি কেউ আগে থেকে না পারে পরীক্ষা হলে গিয়ে করা সম্ভব না এমসিকিউর জন্য কেউ যদি করতে যায় তো 1 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে নিয়ে লাগতে পারে কিওয়ার্ড দেওয়া আছে কত 25 এসআর কত এসআর 6 তারপরে টিআর টিআর কত 5 দেওয়া টিআর কত পারলে কিন্তু খুবই সহজ আমরা শিখছি না এই যে এই কোণের সাপেক্ষে এই যে যদি পরস্পর লম্ব যদি হয় মানে আছে কি ছিল মানে যে শীর্ষ থেকে দুইটা বাহু পর যদি লম্ব হয় এই যে ঠিক আছে কি বলেন পুরো বাহুটা বিসি ইনটু হচ্ছে হলো কি ডি থেকে সি কত এই পয়েন্টটা এটা তো সিডি ইকুয়াল টু হচ্ছে কি এ থেকে সি আবার সি থেকে কি ই বুঝছেন বুঝেন এটা কিন্তু এখন অ্যাথিকের জন্য কি করতে হবে বুঝতে রাখতে হবে গুড তাহলে এখানে কি লেখা যায় বলেন তাড়াতাড়ি বলেন কিউ QS আর SR ইকুয়াল টু টু RT ইনটু PT RT ইনটু PT তাহলে আমরা কি PT হবে না কি আর হবে সব কিছু আর সাথে কি হবে এই পয়েন্টের সাথে কিউ থেকে আর ইনটু এই যে এই পয়েন্টে কেন করে এস থেকে আর তাহলে এখানে কত হবে টি থেকে আর ইনটু কি টি থেকে আর হবে এবার মানগুলো বসান কিউ আর কত কিউ আর 25 এস আর কত 6 টি আর কত 5 তাহলে টি আর বের করা যাবে না 5 আর 30 হবে কত হবে 30 এখন পরীক্ষার সময় দেখা যাবে যে কিউ আর না দিবে কিউএস দিবে তাহলে না কিউএস দিলে তখন যোগ করে নিতে হবে বাইরে দেয়া থাকবে হচ্ছে বরাবর 19 দেয়া থাকবে কত কিউএস দেয়া থাকবে 19 বুঝছিস না বুঝলি তো ওটা যদি 19 হয় এটা 6 হয় তাহলে কিউ এর মান কত হবে বুঝছিস তারপরে বেসিকটা খেয়াল রাখতে হবে যে দুটো লম্বা আঁকা হয়েছে এদের সাপেক্ষে
এদের পাশে যে কোণটা আছে এই কোণের সাপেক্ষে আগে দেবো যে দুটো লম্বা আঁকা হয়েছে। দেখা সেম কোশ্চেন কিন্তু আপনার 140 নাম্বার দেখে সিরিয়াল বোর্ডে আসছে, বিশ্বাস হয়? আপনাদেরকে 141 বাদ দিয়েছিলেন, 141 বাদ দেন, 141 চলে যাবে। না এটা কোনো চার খায় না, তখন কি বুঝতে হবে? তো 40 ক এটা হচ্ছে এমএল এর মধ্যে বলছে ইয়েস স্যার না, এমএল তো এটা হবে। এটা মনে হয় আগে সূত্র হবে না, এলপি স্কয়ার আর হচ্ছে এলপি স্কয়ার লাগবে। তোমাদের কোনটার নাম দেওয়া আছে? এনএন আর পিএন এটাকে আর কোন করে দিতে নাকি? ln হচ্ছে 4, pm হচ্ছে কত 2, mn হচ্ছে কি 6, mn এর মান বের করতে হবে। তাহলে বের করতে হবে mn বের করব। তাহলে বড় ভাই এরিয়া করতে পারি যে লম্ব বিক্ষেপের যে সূত্রটা আছে সূত্রকোণের জন্য পিথাগোরাসের যে বিসিডি যে এই কোণটা সূত্রকোণ তার বিপরীত বাহু হচ্ছে কি mn, তাহলে mn স্কয়ার ইকুয়াল হবে কি বাকি দুইটা mn স্কয়ার প্লাস হচ্ছে কি ln স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু কি যে কোনো একটা mn যদি নিই তাহলে mn এর উপর বাকিটা লম্ব বিক্ষেপ কত pn, এই মানগুলো সব লিখে দেওয়া আছে। আচ্ছা তো ওটা দেন mn pn সব লিখে দেওয়া আছে। এটা বুঝছেন বুঝিনি সূত্রকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য যে বিসিডি সূত্রকোণ হচ্ছে যে এক কোণ এর বাহু কি mn, mn কেন নিলাম এই কোণে এই বাহুটা কেন নিলাম কারণ আমাদের এই বাহুটা বের করতে হবে, এই বাহু কিন্তু যে কোণটা আছে সূত্রকোণ সূত্রকোণের কিন্তু দৈর্ঘ্য প্রকৃত বড় ক্ষেত্রে এই কিন্তু সম্ভব দুইটা, তো mn স্কয়ার প্লাস হচ্ছে ln স্কয়ার মাইনাস হচ্ছে কি এই দুইটার যে কোনো একটা, তো mn নিলাম mn ইনটু mn এর উপর বাকিটা বাকি ln এর লম্ব বিক্ষেপ কত pn, এখন মান বসালে হয়ে যাবে না সব মান হবে। এটা ওষুধ দিয়ে করা যায় কিন্তু ওটা আরো লেদি হবে, এটা দিয়ে একবারে হয়ে যাবে। এবার দেখে লাস্ট দিকে চলে আসছি যে এটা কোন দিকে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এটি হচ্ছে কি মধ্যমা,
শুধুমাত্র নিবে হ্যাঁ মধ্যমা দুটো বের করতে হবে ট্রু হচ্ছে কি অনেক সহজ এটা করো। root 21 বুঝে নাই কে কেন এখন নিয়েছে কথা মনে আছে প্রথমত কি করতে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার ad স্কয়ার প্লাস হচ্ছে ad স্কয়ার দেওয়া আছে না সব এই সব দেওয়া আছে 7 স্কয়ার ac কত 5 স্কয়ার টু dd dd কত হবে সেটা 4 হবে 4 আর ad কি বের করতে হবে তো 7 স্কয়ার 49 আর এটা কত 25 ভাগ হচ্ছে কত 2 আর এখানে কত 16 প্লাস হচ্ছে ad স্কয়ার কত আসে এখানে 25 আর মধ্যে যোগ করে কত আসে 74 না 37 মাইনাস হচ্ছে 60 ad স্কয়ার কত আসে 21 তো ad এর জন্য হচ্ছে রুট কত পুরো কি আসে বুঝলে শেষ পর্যায়ে চলে আসছে তাড়াতাড়ি করে এখন দেখেন এটা ডাইরেক্ট বের করা যায় এবং ডাইরেক্ট বের করা না করলে হয় বাট করতে হবে ওরা আমাদেরকে বাধ্য করছে যে বাধ্য করছে একটু করে আপনাকে বুঝেছে মানে একটা ডাইরেক্ট সূত্র বানাইতে হবে নরমালি আমরা মধ্যমার সাথে দেখেন বাউন্ড সম্পর্ক জানি 3 ইনটু কি 3 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু কি ad স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে cab স্কয়ার সো বাহুগুলো দেওয়া থাকলে মধ্যমাগুলোর বর্গ সমষ্টি বের করা যায় মধ্যমাগুলোর বর্গ সমষ্টি থাকলে কি বাহুগুলোর বর্গ সমষ্টি বের করা যায় বাট একটা মধ্যমা যদি বের করতে বলে তখন কি বের হবে একটা মধ্যমা বাহুগুলো দেওয়া আছে তখন হচ্ছে যে কাজটা করছে এই কাজটা এখন করব ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি ad স্কয়ার প্লাস হচ্ছে bd স্কয়ার সো এখান থেকে 2 ইনটু ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু ad স্কয়ার প্লাস 4 bd স্কয়ার লেখা যায় বুঝে রাখে 2 দিয়ে ভাগ না করে বরং 2 দিয়ে গুণ করছি এটা 2 দিয়ে গুণ করছি 2 দিয়ে 4 হয়ে গেছে 2 দিয়ে গুণ করলাম কেন b হবে না b স্কয়ার ওই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটা নিচে বাম সাইডে এটা নাই bd হবে না ab স্কয়ার bc স্কয়ার ঠিক আছে মানে 2 দিয়ে গুণ করছি কি করছি 2 দিয়ে গুণ করার কারণ বলতেছি 2ab স্কয়ার ইনটু হচ্ছে bc স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4bd স্কয়ার লেখা যায় আমাদের ad বের করতে হবে একটা মধ্যমা বের করতে হবে 2 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bd হোল স্কয়ার লেখা যায় না বলেন এই জিনিস মানে 2 থাকলে তো আর হোল স্কয়ার লেখা যাবে না 4 থাকলে 2bd লেখা যাবে সো 2 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bd মানে কত বলেন 2bd এখানে একটা ভুল করছি এখানে bd মানে এই যে bc হবে না এখানে একটা বড় না এটা ac হবে কি হবে ac হবে এই যে ab আর ac তাহলে আমি তৃতীয় বাহু কি অর্ধেক অর্ধেক মধ্যে b আর বাকি হচ্ছে সমাধি মতো এটা ab আর ac সো এটাকে লেখা যায় কি bc bc হচ্ছে কত 4 আর ad স্কয়ার এই যে এটা হচ্ছে সূত্র
যে কোনো একটা মধ্যমা বের করা সূত্র তুমি একটু এডি স্কয়ার প্লাস এবং শুধু সূত্র শিখতে হবে না, আপনাকে বেসিক দিয়ে রাখতে হবে। এডি এডি হচ্ছে এটা একটা মধ্যমা, ত্রিভুজের মধ্যমা কয়টা থাকে? তিনটা। আপনি ভালো করে খেয়াল করি, এডি উপর থেকে আসতেছে, এই যে এইদিকে আসতেছে, তাহলে তার পাশে কোনটা আছে? এই দুইটা না? পাশের গুলো হবে 2 দিয়ে গুণ, আর যেটার সাথে এসে লাগছে এটা হবে মাইনাস বিসি স্কয়ার, বি স্কয়ার হবে, এটাতে কোনো গুণ নেই। ক্লিয়ার? বুঝছি না? বুঝিনি? ডিভাইড বাই হচ্ছে হলো 4, ডিভাইড বাই কি 4। এখন দেখেন আমি একটা যদি বলি বি স্কয়ার কত হবে লিখতে পারবেন? মানে সবাই একসাথে বলেন, বি স্কয়ার কত হবে? 2 ইনটু বিসি 2 ইনটু বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, মানে যে এখান থেকে যাচ্ছে তাহলে সাইডে দিলে 2 ইনটু সাইডে দিলে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4 এক্স কি বই আছে আশা কথা আছে পরীক্ষাতে আসে নিচে বলেছে না না পরীক্ষায় এখন ক্লাস এখন চলে পরীক্ষায় ক্লাস করব আজকে বড় আজকে না আমরা কেটে পরীক্ষা আছে মানে ফিউজ এবার দেখো এটা কোথায় কাজে লাগে সবাই একটু দেখো, শেষ করে দিয়েছে এখানে। নরমালি আমরা অ্যাটোনিয়াস দিয়ে মান দেখা করতে পারি, বাট ওরা মান চায় না, ওরা কি দিছে ওরা ফর্মুলা দিয়েছে। এই ফর্মুলা কোথায় একটা আছে এই দেখেন 180 নম্বরে যায়, 80 নম্বরে যে বি স্কয়ার দেওয়া আছে এটা কি শুধু ঠিক আছে নাকি জানতে পারবেন? ডি কোনটা বুঝছেন? ডি হচ্ছে এরিয়া অফ ডি বুঝছেন এটা বড় একটা ডি ফর্মুলা ঠিক আছে না বুঝছেন? শুধু ঠিক আছে না বুঝছেন? কোনটা আমার কথা? 2 ইনটু আর কথা কি? এবার 155 নাম্বার আছে 155 আর 2 নাম্বার দিয়ে অপশনটা আছে, মানে এডি স্কয়ার দেবে, এটা ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকের মতো শেষ। এই চ্যাপ্টার শেষ, তোমরা একটু সলভ করবা, পরে সমস্যা দেখে রাখবে, আমি আবার